হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7 সম্পূর্ণ এক ভিডিওতে আলোচনা করব। দেখো বন্ধুরা, ইউনিট 7 এ আছে সেভ আওয়ার প্লান্ট, মানে আমাদের গ্রহটি বাঁচাও। সেভ মানে বাঁচানো বা রক্ষা করা, আওয়ার আমাদের, প্লান্ট মানে গ্রহ। অর্থাৎ আমরা যে পৃথিবী নামক একটি গ্রহে বাস করি, এই গ্রহটিকে আমাদের বাঁচাতে হবে, কারণ এই পৃথিবী গ্রহ অনেক সমস্যায় জর্জরিত। বন্ধুরা দেখো, এখানে লেসন 1-এ আছে ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন মানে হচ্ছে পানি দূষণ। ওয়াটার মানে পানি, পলিউশন মানে দূষণ। বন্ধুরা দেখো, এতে আছে লুক অ্যান্ড সেই, তাকাও এবং বলো। লুক মানে তাকানো, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা। বন্ধুরা দেখো, নিচে আমরা একটি ছবি দেখতে পারছি। এই ছবিতে দেখতে পারছি এই লোকটি এই জলাশয়ে ময়লা আবর্জনা ঢালছে বালতিতে করে। এই ছেলেমেয়েরা তাদের সাথে কথা বলছে। এই লোকটি দেখো এই জলে বা পানিতে নেমে সাবান দিয়ে গোসল করছে। এই ছেলেমেয়েরাও এখানে গোসল করছে এবং এই মহিলাটি দেখো কাপড় ধরছে এবং কাপড়ের ফেনা এই জলের ভিতর পড়ছে এবং কাপড়ের নোংরাও কিন্তু পানিতে যাচ্ছে। বন্ধুরা দেখো, যখন এই লোকটি পানিতে নোংরা ফেলছে, তখন এই ছেলেটি বলছে, প্লিজ ডোন্ট থ্রো দ্য রাবিশ, দয়া করে আবর্জনা ফেলবেন না, ইনটু দ্য রিভার, নদীতে, ইট পলিউট দ্য ওয়াটার, এটি পানিকে দূষিত করে। বন্ধুরা প্লিজ মানে দয়া করে, ডোন্ট অর্থাৎ ডু, তার সাথে নট যুক্ত আছে, ডু নট মানে না করা, থ্রো মানে নিক্ষেপ করা, রাবিশ মানে হচ্ছে ময়লা বা আবর্জনা, ইনটু ভিতরে, রিভার মানে নদী। অর্থাৎ এই লোকটিকে, এই ছেলেটি নদীতে আবর্জনা ফেলতে নিষেধ করছেন। ইট ইহা পলিউট দূষিত করে, ওয়াটার পানি, অর্থাৎ এই নোংরাগুলো পানি দূষিত করে। বন্ধুরা দেখো, নিচে আমরা কিছু ছবি দেখছি এবং বিতে আছে রিড অ্যান্ড সেই, পড়ো এবং বলো। রিড মানে পড়া, অ্যান্ড এবং সেই বলা। দেখো আমরা এখানে একজন মানুষের মাথার খুলি দেখতে পারছি, দুই পাশে দুইটি হাড় আছে। এটির নিচে লেখা আছে ডেঞ্জার। ডেঞ্জার মানে হচ্ছে বিপজ্জনক। তারপরে দেখো আমরা এখানে একটি নদী দেখতে পাচ্ছি। নদীর পাড়ে নৌকা বাঁধা আছে, পাশে একটি গাছ আছে, সুন্দর একটি দৃশ্য। নিচে লেখা আছে রিভার সাইড মানে নদীর তীর। রিভার মানে নদী, সাইড মানে হচ্ছে পাশ, অর্থাৎ নদীর পাশকে নদীর তীর বলা হয়। বাথিং মানে গোসল করা। দেখো তিনটি ছেলে নদীতে নেমে গোসল করছে। ওয়াশিং ক্লথ মানে কাপড় ধোয়া। দেখো এখানে মা কলে কাপড় ধোচ্ছে এবং ছেলে কল চাবিয়ে দিচ্ছে। ওয়াশিং মানে ধোয়া, ক্লথ মানে হচ্ছে কাপড়। অর্থাৎ আমরা নদীতে কাপড় না ধুয়ে বাড়িতে কলে এভাবে কাপড় ধুতে পারি। দেখো এখানে আছে কিচেন রাবিশ মানে রান্নাঘরের আবর্জনা। কিচেন মানে রান্নাঘর, রাবিশ মানে আবর্জনা। রান্নাঘরে দেখো অনেক ধরনের আবর্জনা হতে পারে, সেগুলো আমরা পানিতে ফেলবো না। সুইমিং মানে সাঁতার কাটা। দেখো দেখো এই তিনটি ছেলে পানিতে নেমেছিল, এখন তারা সাঁতার কাটছে। বন্ধুরা দেখো, এখানেও আছে ইউনিট 7 লেসন 1 ওয়াটার পলিউশন মানে পানি দূষণ। বন্ধুরা দেখো, সিতে আছে রিড দ্য টেক্সট, লেখাটি পড়ো। রিড মানে পড়া, টেক্সট মানে লেখা। দেখো এখানে আছে শিহাব অ্যান্ড কানিস আর ওয়াকিং টু দ্য স্কুল। শিহাব এবং কানিস বিদ্যালয়ের দিকে হাঁটছিল, অ্যালং দ্য রিভার সাইড নদীর পাশ দিয়ে। অ্যাট ওয়ান প্লেস একটি স্থানে, দে স্টপ তারা থামে, টু সি সামথিং কিছু একটা দেখতে, সাম পিপুল কিছু মানুষ, আর বাথিং ইন দ্য রিভার নদীতে গোসল করছে, সাম আর ওয়াশিং কেউ ধরছে, দেয়ার ক্লোথ তাদের জামা কাপড়, এ ম্যান থ্রো সাম কিচেন রাবিশ একজন মানুষ কিছু
রান্নাঘরের আবর্জনা নিক্ষেপ করে ইনটু দ্য রিভার, নদীর ভিতর। শিহাব অ্যান্ড কানিস বিকাম আপসেট, শিহাব এবং কানিস হতাশ হয়। দে রিকোয়েস্ট দ্য ম্যান, তারা মানুষটিকে অনুরোধ করে, প্লিজ ডোন্ট থ্রো দ্য রাবিশ, দয়া করে আবর্জনা নিক্ষেপ করো না, ইনটু দ্য রিভার, নদীর ভিতর। ইট পলিট দ্য ওয়াটার, এটি পানিকে দূষিত করে। অর্থাৎ উপরের ছবিরই বর্ণনা এখানে আছে। শিহাব অ্যান্ড কানিস অলসো সি, শিহাব এবং কানিস আরও দেখে, সাম পলিথিন ব্যাগ, কিছু পলিথিনের ব্যাগ, প্লাস্টিক বোতল, কিছু প্লাস্টিকের বোতল, অ্যান্ড সাম আদার্স থিং, অন্যান্য জিনিস, ফ্লোটিং অন দ্য রিভার, নদীর উপর ভাসছে। দে স্টার্ট টকিং অ্যাবাউট ইট, তারা এটি সম্পর্কে কথা বলতে শুরু করে। কানিস বলে, লুক শিহাব, দেখো শিহাব, দ্য ওয়াটার ইজ সো ডার্টি, পানি হয় খুব নোংরা। শিহাব, ইয়েস কানিস, হ্যাঁ কানিস, উই ক্যান্ট বাথ ইন দিস পলিট ওয়াটার, আমরা এই দূষিত পানিতে গোসল করতে পারবো না। কানিস, ফিশ অলসো ক্যান নট সুইম ইজিলি, মাছও সহজে সাঁতার কাটতে পারবে না। শিহাব, ইয়েস হ্যাঁ, সামটাইমস, মাঝে মাঝে, দ্য ফিশ গেট কট, মাছ ধরা পড়বে, ইনটু পলিথিন ব্যাগ, পলিথিন ব্যাগের ভিতরে। ইট পুট দেয়ার লিভস ইন ডেঞ্জার, এটি তাদের বসবাসের স্থান বিপজ্জনক করে রাখবে। দেখো কানিস বলছে, ইউ আর রাইট, তুমি সঠিক। উই শুড সেভ দেম, আমাদের তাদের রক্ষা করা উচিত। শিহাব, শিওর, নিশ্চয়। উই মাস্ট কিপ দ্য ওয়াটার ক্লিন, আমরা অবশ্যই পানি পরিষ্কার রাখতে পারি। কানিস অ্যান্ড শিহাব রিচ স্কুল, কানিস এবং শিহাব বিদ্যালয়ে পৌঁছায়। অ্যান্ড শেয়ার দিস স্টোরি, এবং এই গল্পটি ভাগ করে, উইথ দেয়ার ফ্রেন্ড, তাদের বন্ধুদের সাথে। দে ডিসকাস, তারা আলোচনা করে, হাউ টু কিপ দ্য ওয়াটার ক্লিন, কিভাবে পানি পরিষ্কার রাখা যায়, অ্যান্ড সেফ, এবং নিরাপদ। বন্ধুরা দেখো এই প্যাসেজটি আমরা আরো সুন্দর করে পড়ি। শিহাব মানে শিহাব, অ্যান্ড এবং কানিস মানে কানিস, অর্থাৎ শিহাব এবং কানিস একই বিদ্যালয়ে পড়ে। তারা বিদ্যালয়ের দিকে হাঁটছিল এবং নদীর পাড়ে বা নদীতে বিভিন্ন জিনিস দেখেছে। আর হয় ওয়াকিং, হাঁটা, টু দিকে, স্কুল মানে বিদ্যালয়, অ্যালং মানে বরাবর, রিভার সাইড মানে নদীর পাশে। অর্থাৎ শিহাব অ্যান্ড কানিস আর ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার সাইড, শিহাব আর কানিস নদীর পাড় দিয়ে স্কুলে যাচ্ছে। অ্যাট বলতে সময় নির্দেশ করে, ওয়ান এক, প্লেস স্থান, দে তারা, স্টপ থামা, টু দিকে, সি দেখা, সাম কিছু, থিংস জিনিস। তাহলে অ্যাট ওয়ান প্লেস এক স্থানে, দে স্টপ তারা থামে, টু সি দেখতে, সামথিং কিছু জিনিস। সাম কিছু, পিপুল মানুষ, আর হয় বাথিং গোসল করা, ইন ভিতরে, রিভার নদী। তাহলে সাম পিপুল আর বাথিং ইন দ্য রিভার, কিছু মানুষ নদীতে গোসল করছে। সাম কিছু, আর হয় ওয়াশিং ধোয়া, দেয়ার তাদের, ক্লোথ কাপড়। তাহলে সাম আর ওয়াশিং দেয়ার ক্লোথ, কিছু মানুষ তাদের জামা কাপড় ধুচ্ছে। এ একজন, ম্যান মানুষ, থ্রো নিক্ষেপ করা, সাম কিছু, কিচেন রান্নাঘর, রাবিশ আবর্জনা, ইনটু ভিতরে, রিভার নদী। তাহলে এ ম্যান থ্রো একজন মানুষ নিক্ষেপ করছে, সাম কিচেন রাবিশ কিছু রান্নাঘরের আবর্জনা, ইনটু দ্য রিভার নদীর ভেতরে। শিহাব মানে শিহাব, অ্যান্ড এবং কানিস মানে কানিস, বিকাম হওয়া, আপসেট মানে হতাশ। তাহলে শিহাব অ্যান্ড কানিস বিকাম আপসেট, শিহাব এবং কানিস হতাশ হয়। দে তারা, রিকোয়েস্ট অনুরোধ করা, ম্যান মানুষ,
দে রিকোয়েস্ট দ্য ম্যান, তারা মানুষটিকে অনুরোধ করে, প্লিজ দয়া করা, ডোন্ট মানে না করা, থ্রো নিক্ষেপ করা, রাবিশ আবর্জনা, ইনটু ভিতরে, রিভার নদী। তাহলে তারা কি বলেছিল? প্লিজ ডোন্ট থ্রো দ্য রাবিশ, দয়া করে আবর্জনা নিক্ষেপ করেন না, ইনটু দ্য রিভার নদীর ভেতরে, ইট ইহা, পলিট দূষিত করে, ওয়াটার পানি। তাহলে ইট পলিট দ্য ওয়াটার, এটি পানিকে দূষিত করে। তারপর দেখো এখানেও আছে শিহাব মানে শিহাব, অ্যান্ড এবং, কানিস মানে কানিস, অলসো আরও, সি দেখে, সাম কিছু, পলিথিন মানে পলিথিন, ব্যাগ মানে ব্যাগ অর্থাৎ পলিথিনের ব্যাগ, প্লাস্টিক মানে প্লাস্টিক, বোতল মানে বোতল, অ্যান্ড এবং, সাম কিছু, আদার অন্য, থিংস জিনিস, ফ্লোটিং মানে ভাষা, ওয়ান উপরে, রিভার নদী। তাহলে শিহাব অ্যান্ড কানিস অলসো সি, শিহাব এবং কানিস আরও দেখে, সাম পলিথিন ব্যাগ কিছু পলিথিনের ব্যাগ, প্লাস্টিক বোতল প্লাস্টিকের বোতল, অ্যান্ড সাম আদার্স থিং এবং কিছু অন্য জিনিস, ফ্লোটিং অন দ্য রিভার নদীর উপর ভাসছে। দেই তারা, স্টার্ট শুরু করা, টকিং কথা বলা, অ্যাবাউট সম্পর্কে, ইট ইহা। তাহলে দে স্টার্ট টকিং অ্যাবাউট ইট, তারা এটি সম্পর্কে কথা বলা শুরু করে। কানিস অর্থাৎ কানিস বলছে, লুক তাকানো, শিহাব মানে শিহাব, ওয়াটার পানি, ইজ হয়, সো আরও, ডার্টি নোংরা। লুক শিহাব দেখো শিহাব, দ্য ওয়াটার ইজ সো ডার্টি পানিতে অনেক নোংরা। শিহাব ইয়েস হা, কানিস মানে কানিস, ইয়েস কানিস, হা কানিস, উই আমরা, ক্যান্ট মানে ক্যান নটকে এখানে অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে টি লেখা হয়েছে মানে না পারা, বাত গোসল করা, ইন ভিতরে, দিস এই, পলিটেড মানে হচ্ছে দূষিত, ওয়াটার পানি। তাহলে উই ক্যান নট বাথ আমরা গোসল করতে পারবো না, ইন দিস পলিটেড ওয়াটার এই দূষিত পানিতে। কানিস ফিশ মানে হচ্ছে মাছ, অলসো আরও, ক্যান্ট মানে হচ্ছে না পারা, সুইম মানে হচ্ছে সাঁতার কাটা, ইজিলি মানে সহজে। তাহলে ফিশ অলসো কান্ট সুইম ইজিলি, মাছ সহজে সাঁতার কাটতে পারবে না। শিহাব ইয়েস হা, সামটাইম মাঝে মধ্যে, ফিশ মাছ, গেট পাওয়া, কট ধরা, ইনটু ভিতরে, পলিথিন মানে পলিথিন, ব্যাগ ব্যাগ। তাহলে সামটাইম মাঝে মধ্যে, দ্য ফিশ গেট কট মাছ ধরা পড়বে, ইনটু পলিথিন ব্যাগ পলিথিন ব্যাগের ভিতরে, ইট ইহা, পুট রাখা, দেয়ার তাদের, লিভস জীবন, ইন ভিতরে, ডেঞ্জার মানে বিপজ্জনক, ইট পুট দ্য লিভস ইন ডেঞ্জার এটি তাদের জীবনযাপন ভয়ঙ্কর করে তুলবে। কানিস ইউ তুমি, আর হয়, রাইট সঠিক। তাহলে ইউ আর রাইট মানে তুমি হও সঠিক। উই আমাদের, শুট উচিত, সেভ বাঁচানো, দেম তাদের, উই শুড সেভ দেম আমাদের উচিত তাদের বাঁচানো অর্থাৎ মাছদের আমাদের বাঁচানো উচিত। শিহাব শিওর নিশ্চয়, উই আমরা, মাস্ট অবশ্যই, কিপ রাখা, ওয়াটার পানি, ক্লিন পরিষ্কার। তাহলে উই মাস্ট কিপ দ্য ওয়াটার ক্লিন আমরা অবশ্যই পানি পরিষ্কার রাখব। তারপর দেখো রিচ মানে হচ্ছে পৌঁছানো, স্কুল বিদ্যালয়, অ্যান্ড এবং, শেয়ার ভাগ করা, দিস এই, স্টোরি গল্প, হুইথ সাথে, দেয়ার তাদের, ফ্রেন্ড বন্ধু বান্ধবী। তাহলে কানিস অ্যান্ড শিহাব রিচ স্কুল কানিস এবং শিহাব বিদ্যালয়ে পৌঁছায়, অ্যান্ড শেয়ার দিস স্টোরি এবং এই গল্পটি ভাগ করে, হুইথ দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধুদের সাথে। দে তারা, ডিসকাস আলোচনা করা, হাউ কিভাবে, টু দিকে, কিপ রাখা, ওয়াটার পানি, ক্লিন পরিষ্কার, অ্যান্ড এবং, সেফ মানে হচ্ছে নিরাপদ। তাহলে দে ডিসকাস তারা আলোচনা করে, হাউ টু কিপ কিভাবে রাখতে হবে, দ্য ওয়াটার ক্লিন পানি পরিষ্কার, অ্যান্ড সেফ এবং নিরাপদ। ইউনিট 7 লেসন 1 এর বাকি অংশ আলোচনা করব। দেখো বন্ধুরা এখানেও আছে ওয়াটার পলিউশন মানে পানি দূষণ। দেখো বন্ধুরা ডিতে আছে সার্কেল ট্রু অর ফলস সত্য অথবা মিথ্যা বৃত্ত করো ফর দিস সেন্টেন্স এই বাক্যগুলোর জন্য। সার্কেল মানে বৃত্ত, ট্রু মানে সত্য, অর অথবা, ফলস মিথ্যা, ফর জন্য, দিস এই সেন্টেন্স বাক্যগুলো। দেখো বন্ধুরা এতে আছে
শিহাব অ্যান্ড কানিস গো টু দ্য সেম স্কুল। শিহাব এবং কানিস একই বিদ্যালয়ে যায়। তো এটি ট্রু হবে, আমরা সার্কেল করব। তাহলে আমরা ট্রু সার্কেল করব। তারপর দেখো বিতে আছে শিহাব স্টপ বিসাইড দ্য রিভার। শিহাব নদীর ধারে থামে, তো এটিও ট্রু। সি কানিস সিজ পিপুল ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। কানিস লোকজনকে মাছ ধরতে দেখে, তো এটি ফলস, আমরা ফলস সার্কেল করব। রাবিশ মেক দ্য রিভার ওয়াটার ডার্টি। আবর্জনা নদীর পানিকে নোংরা করে, তো এটি ট্রু, আমরা ট্রু সার্কেল করব। তারপর দেখো ইতে আছে ফিশ ক্যান সুইম ইজিলি ইন ডার্টি ওয়াটার। নোংরা পানিতে মাছ সহজেই সাঁতার কাটতে পারে, তো এটি ফলস, আমরা ফলস সার্কেল করব। বন্ধুরা দেখো ইতে আছে কারেক্ট দ্য ফলস সেন্টেন্স। মিথ্যা বাক্যগুলো সঠিক করো ফ্রম অ্যাক্টিভিটি ই। কার্যকলাপ ই হতে। রাইট দেম তাদেরকে লেখো ইন ইয়োর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন খাতায়। কারেক্ট মানে সঠিক, ফলস মিথ্যা, সেন্টেন্স বাক্যগুলো, ফ্রম হতে অ্যাক্টিভিটি কার্যকলাপ, ই মানে ই, রাইট মানে লেখা, দেম সেগুলো, ইন ভিতরে, ইয়োর তোমার, এক্সারসাইজ অনুশীলন, বুক বই বা খাতা। বন্ধুরা এখানে অ্যাক্টিভিটি ই হবে না, এখানে হবে ডি, অর্থাৎ উপরের এই অ্যাক্টিভিটি ডি এর ফলস সেন্টেন্স আমাদের ছিল সি নম্বর আর ই নম্বর, এই দুইটি মিথ্যা বাক্য আমরা এখন সঠিক করে লিখব। সি কানিস সিজ পিপুল ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। কানিস লোকজনকে মাছ ধরতে দেখে। ফলস কানিস সিজ পিপুল বাথিং অ্যান্ড সুইমিং দেয়ার ক্লোথ ইন দ্য রিভার। কানিস লোকজনকে নদীতে গোসল করতে এবং তাদের কাপড় ধৌত করতে দেখে। ই ফিশ ক্যান সুইম ইজিলি ইন ডার্টি ওয়াটার। নোংরা পানিতে মাছ সহজে সাঁতার কাটতে পারে। ফলস ফিশ ক্যান্ট সুইম ইজিলি ইন ডার্টি ওয়াটার। নোংরা পানিতে মাছ সহজে সাঁতার কাটতে পারে না। বন্ধুরা দেখো তারপরে এপে আছে রিড দ্য টেক্সট, লেখাটি পড়ো, ইন সি অর্থাৎ সি এর এগেইন পুনরায়। আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। রিড মানে পড়া, টেক্সট লেখা, এগেইন পুনরায়, আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, ইন ভিতরে, পেয়ার্স জোড়ায়। দেখো বন্ধুরা নিচে অনেকগুলো কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তরই এখন আমরা দেব। এ হোয়াট ডু শিহাব অ্যান্ড কানিস সি ইন দ্য রিভার। শিহাব এবং কানিস নদীতে কি দেখে? অ্যান্সার শিহাব অ্যান্ড কানিস সি পিপুল বাথিং অ্যান্ড ওয়াশিং দেয়ার ক্লোথ ইন দ্য রিভার। শিহাব এবং কানিস দেখে মানুষ নদীতে গোসল করছে এবং তাদের জামা কাপড় ধৌত করছে। দে অলসো সি এ ম্যান, তারা আরও দেখে একজন মানুষ থ্রোয়িং সাম কিচেন রাবিশ, রান্নাঘরের আবর্জনা নিক্ষেপ করছে, ইন দ্য রিভার নদীর ভেতর। বি হোয়াই ডু দে ফিল আপসেট, তারা মর্মাহত হয় কেন? অ্যান্সার দে ফিল আপসেট, তারা মর্মাহত হয় সিং পিপুল, মানুষদের দেখে, বাথিং ওয়াশিং দেয়ার ক্লোথ, গোসল করা, তাদের জামা কাপড় ধৌত করা, অ্যান্ড থ্রোয়িং সাম কিচেন রাবিশ, এবং কিছু রান্নাঘরের আবর্জনা নিক্ষেপ করা, ইনটু দ্য ওয়াটার পানিতে, অফ দ্য সেম রিভার একই নদীতে, অর্থাৎ একই নদীতে তারা গোসলও করছে, জামা কাপড়ও ধরছে এবং রান্নাঘরের আবর্জনা ফেলে দিচ্ছে। তো এটি দেখেই আপসেট মানে মর্মাহত হয়। সি হোয়াট থিং ডু দে সি ফ্লোটিং ওয়ান দ্য রিভার,
তারা নদীতে কি কি জিনিস ভাসতে দেখে? ফ্লোটিং মানে ভাসা। অ্যান্সার, দে সি সাম পলিব্যাগ, তারা কিছু পলিব্যাগ দেখে, প্লাস্টিক বোতল, প্লাস্টিকের বোতল, অ্যান্ড এবং সাম আদার্স থিং, অন্য কিছু জিনিস, ফ্লোটিং ভাসা, ওয়ান দ্য রিভার অর্থাৎ নদীতে। ডি, হোয়াই আর দ্য লিভস অফ ফিশ ইন ডেঞ্জার, মাছের জীবন বিপন্ন কেন? পিপুল অফেন থ্রো, মানুষ প্রায় নিক্ষেপ করে, পলিথিন ব্যাগ ওয়ান দ্য ওয়াটার, পানির ভিতর, অ্যান্ড দ্য ফিশ এবং মাছ গেট কট, ধরা পড়ে, ইনটু দিস ব্যাগ, এই ব্যাগের ভিতর, ইট বিকাম, এটি হয়, দ্য কজ অফ দ্যার ডেথ, তাদের মৃত্যুর কারণ, সো দেয়ার লিভস, তাই তাদের জীবন, আর ইন গ্রেট ডেঞ্জার, মহাবিপদে। ই, হাউ ইজ দ্য ওয়াটার পলিট, পানি কিভাবে দূষিত হয়? অ্যান্সার, পিপুল থ্রো কিচেন রাবিশ, মানুষ রান্নাঘরের আবর্জনা নিক্ষেপ করে, অ্যান্ড আদার থিং, অন্যান্য জিনিস, ইনটু দ্য ওয়াটার, পানিতে, আনওয়াইসলি, অজ্ঞতাবশত, দিস, এ সকল কারণে, দ্য ওয়াটার ইজ পলিট, পানি দূষিত হয়। এফ, হাউ ক্যান ইউ কিপ দ্য ওয়াটার ক্লিন, তোমরা কিভাবে পানি পরিষ্কার রাখতে পারো? ইফ উই ডু নট থ্রো অ্যানি রাবিশ, যদি আমরা কোনো আবর্জনা না নিক্ষেপ করি, ইনটু দ্য ওয়াটার, পানির ভিতর, উই ক্যান কিপ দ্য ওয়াটার ক্লিন, আমরা পানি পরিষ্কার রাখতে পারবো। বন্ধুরা, আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়েছি। তারপর দেখো জিতে আছে রাইট দ্য অ্যান্সার্স, উত্তরগুলো লেখো টু দ্য কোশ্চেন, প্রশ্নের, ইন অ্যাক্টিভিটি এফ, কার্যকলাপ এফ এর, ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন খাতায়। রাইট মানে লেখা, অ্যান্সার উত্তরগুলো, টু দিকে, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ, এফ মানে এফ অর্থাৎ উপরের এই এফ এর প্রশ্নগুলোর উত্তর লিখতে বলছে, যেগুলো আমরা একটু আগেই দিয়েছি। ইন ভিতরে, ইয়োর তোমার, এক্সারসাইজ অনুশীলন, বুক মানে বই। ইউনিট 7 লেসন 2 আলোচনা করব। দেখো বন্ধুরা, লেসন 2তে আছে ইউজ অফ ওয়াটার, পানির ব্যবহার, ইউজ মানে ব্যবহার, অফ মানে এর, ওয়াটার মানে পানি। দেখো বন্ধুরা, এতে আছে লুক অ্যান্ড সে, তাকাও এবং বলো, লুক মানে তাকানো, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। বন্ধুরা, নিচে দেখো আমরা অনেকগুলো ছবি দেখতে পারছি। দেখো এখানে অনেকজন মানুষকে আমরা দেখতে পারছি। নিচে লেখা আছে হিউম্যান মানে হচ্ছে মানুষ। তারপরে এখানে আমরা চারা গাছ দেখতে পারছি, আছে প্লান্ট মানে হচ্ছে গাছপালা বা উদ্ভিদ বা চারা গাছ। এখানে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, রেইন মানে বৃষ্টি। মা দেখো চুলায় রান্না করছে, আছে কুকিং মানে হচ্ছে রান্না করা। তারপরে দেখো এই ছেলেটি মগ ভরে গোসল করছে, বাথিং মানে হচ্ছে গোসল করা। তারপর দেখো এখানে হাতে মাটি তুলেছে, নিচে আছে সয়েল মানে মাটি, কৃষক মাঠে কাজ করছেন, ফার্মার মানে কৃষক। তারপরে এখানে আমরা বিভিন্ন ফসল দেখতে পারছি। এখানে আছে ক্রপ, ক্রপ মানে হচ্ছে শস্য। বন্ধুরা দেখো নিচে আছে রিড দ্য টেক্সট, লেখাটি পড়ো। রিড মানে পড়া, টেক্সট মানে লেখা। ওয়াটার ইজ কল্ড লাইফ, পানিকে বলা হয় জীবন। অল হিউম্যান, অ্যানিমেলস অ্যান্ড প্লান্ট, সব মানুষ, প্রাণী এবং গাছের, নিড ওয়াটার টু লিভ, বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। ওশান সমুদ্র, রিভার নদী, রেইন বৃষ্টি, অ্যান্ড পন্ড এবং পুকুর, আর দ্য মেইন সোর্স প্রধান উৎস, অফ ওয়াটার পানির। উই নিড ওয়াটার আমাদের পানি প্রয়োজন, এভরিডে প্রতিদিন। উই ইউজ ওয়াটার আমরা পানি ব্যবহার করি, ফর ড্রিঙ্কিং পান করতে, কুকিং রান্না করতে, বাথিং গোসল করতে, অ্যান্ড ক্লিনিং অর্থাৎ পরিষ্কার করতে। অ্যানিমেল ড্রিঙ্ক ওয়াটার পশু পাখি পানি পান করে, এভরিডে প্রতিদিন। প্লান্ট অ্যান্ড ট্রিজ চারা গাছ এবং গাছ, অলসো টেক ওয়াটার পানি নেয়, ফ্রম দ্য সয়েল মাটি হতে, ফ্রম দেয়ার গ্রোথ তাদের বৃদ্ধির জন্য।
দ্য ফার্মার্স ইউজ ওয়াটার, কৃষক পানি ব্যবহার করে, টু গ্রো ক্রপস, ফসল জন্মাতে, সো তাই, উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারি না, উইদাউট ওয়াটার, পানি ছাড়া। সামটাইমস, মাঝে মধ্যে, উই ডু নট গেট ক্লিন ওয়াটার, আমরা পরিষ্কার পানি পাই না, ওয়াটার ফর আওয়ার এভরিডে ইউজ, আমাদের প্রতিদিনের ব্যবহারের জন্য, উই পলিট দ্য ওয়াটার সোর্স, আমরা পানির উৎস দূষিত করি, দিস পলিউশন, এই দূষণ, ডিক্রিজ, কমিয়ে দেয়, ওয়াটার কোয়ালিটি, পানির গুণমান, পলিট ওয়াটার, দূষিত পানি, ইজ অলসো ডেঞ্জারাস, আরও ক্ষতিকর, ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য, সো তাই, উই মাস্ট, আমরা অবশ্যই, সেভ ওয়াটার, পানি রক্ষা করব, ফ্রম পলিউশন, দূষণ হতে, উই শুড নট থ্রো, আমরা নিক্ষেপ করব না, অ্যানি রাবিশ, কোনো আবর্জনা, প্লাস্টিক অ্যাটসেটেরা ইত্যাদি, ইনটু পন্ড, পুকুরে, রিভার্স, নদীতে, অ্যান্ড ওশান, সমুদ্রে, উই মাস্ট কিপ, আমরা অবশ্যই রাখব, দ্য রাবিশ, আবর্জনা, ইন এ ফিক্সড প্লেস, একটি নির্দিষ্ট স্থানে। বন্ধুরা দেখো প্যাসেজটি আমরা আবার পড়ব। ওয়াটার মানে পানি, ইজ হয়, কল্ড ডাকা, লাইফ জীবন, তাহলে ওয়াটার ইজ কল্ড লাইফ, পানিকে ডাকা হয় জীবন বলে। অল সব, হিউম্যান মানুষ, এনিমেলস প্রাণী, অ্যান্ড এবং প্লান্ট উদ্ভিদ, নিড প্রয়োজন, ওয়াটার পানি, টু দিকে, লিভ বাস করা, তাহলে অল হিউম্যান এনিমেলস অ্যান্ড প্লান্ট, সব মানুষ প্রাণী এবং গাছের, নিড ওয়াটার টু লিভ, পানি প্রয়োজন বাঁচার জন্য, ওশান সমুদ্র, রিভার নদী, রেইন বৃষ্টি, অ্যান্ড এবং পন্ড পুকুর, আর হয় মেইন মানে প্রধান, সোর্স উৎস, অফ এর ওয়াটার পানি, তাহলে ওশান, রিভার, রেইন অ্যান্ড পন্ড, সমুদ্র, নদী, বৃষ্টি এবং পুকুর, আর দ্য মেইন সোর্স, প্রধান উৎস, অফ ওয়াটার পানির, উই আমাদের, নিড প্রয়োজন, ওয়াটার পানি, এভরি প্রত্যেক, ডে দিন, তাহলে উই নিড ওয়াটার এভরি ডে, আমাদের প্রতিদিন পানি প্রয়োজন, উই মানে আমরা, ইউজ ব্যবহার, ওয়াটার মানে পানি, ফর মানে জন্য, ড্রিঙ্কিং মানে পান করা, তাহলে উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, আমরা পান করার জন্য পানি ব্যবহার করি, কুকিং রান্নার জন্য, বাথিং মানে গোসল করার জন্য, অ্যান্ড এবং ক্লিনিং পরিষ্কার করার জন্য, এনিমেলস মানে প্রাণী, ড্রিঙ্ক মানে পান করা, ওয়াটার মানে পানি, এভরি মানে প্রত্যেক, ডে মানে দিন, তাহলে এনিমেলস ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে, প্রাণীরা প্রতিদিন পানি পান করে, প্লান্ট চারা গাছ, অ্যান্ড এবং ট্রিস গাছ, অলসো আরও, টেক নেওয়া, ওয়াটার মানে পানি, ফ্রম হতে, সয়েল মানে মাটি, ফর মানে জন্য, দেয়ার মানে তাদের, গ্রোথ মানে বৃদ্ধি বা জন্মানো, তাহলে প্লান্ট অ্যান্ড ট্রিস চারা গাছ এবং গাছ, অলসো আরও, টেক ওয়াটার পানি নেয়, ফ্রম দ্য সয়েল মাটি হতে, ফর দেয়ার গ্রোথ তাদের বৃদ্ধির জন্য, ফার্মার্স কৃষক, ইউজ ব্যবহার করে, ওয়াটার পানি, টু দিকে, গ্রো জন্মাতে, ক্রপস শস্য, তাহলে দ্য ফার্মার্স ইউজ ওয়াটার, কৃষক পানি ব্যবহার করে, টু গ্রো ক্রপস শস্য জন্মাতে, সো তাই, উই আমরা, ক্যান নট পারি না, লিভ বাস করতে, উইদাউট ছাড়া বা ব্যতীত, ওয়াটার পানি, সো উই ক্যান নট লিভ তাই আমরা বাস করতে পারি না, উইদাউট ওয়াটার পানি ছাড়া। সামটাইমস মাঝে মধ্যে, উই আমরা, ডু করা, নট না, গেট পাওয়া, ক্লিন পরিষ্কার, ওয়াটার পানি, ফর জন্য, আওয়ার আমাদের, এভরিডে প্রতিদিন, ইউজ ব্যবহার, তাহলে সামটাইমস মাঝে মধ্যে, উই ডু নট গেট ক্লিন ওয়াটার আমরা পরিষ্কার পানি পাই না, ফর আওয়ার এভরিডে ইউজ আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহারের জন্য, উই আমরা, পলিট দূষিত করি, ওয়াটার পানি, সোর্স উৎস, তাহলে উই পলিট দ্য ওয়াটার সোর্স আমরা পানির উৎস দূষিত করি,
দিস এই পলিউশন দূষণ ডিক্রিজ কমিয়ে দেয় ওয়াটার পানির কোয়ালিটি মানে গুণমান। তাহলে দিস পলিউশন এই দূষণ ডিক্রিজ কমিয়ে দেয় ওয়াটার পলিউশন পানির গুণমান। পলিউটেড দূষিত ওয়াটার পানি ইজ হয় অলসো আরও ডেঞ্জারাস বিপজ্জনক ফর জন্য আওয়ার আমাদের লাইফ জীবন। তাহলে পলিউটেড ওয়াটার ইজ অলসো ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ, দূষিত পানি আমাদের জীবনের জন্য আরও বিপজ্জনক। সো তাই আমরা মাস্ট অবশ্যই সেভ রক্ষা করা ওয়াটার পানি ফ্রম হতে পলিউশন মানে হচ্ছে দূষণ। সো মাস্ট সেভ তাই আমরা অবশ্যই রক্ষা করব ওয়াটার পানিকে ফ্রম পলিউশন দূষণ হতে। আমরা শুড উচিত নট না থ্রো নিক্ষেপ অ্যানি কোনো রাবিশ আবর্জনা প্লাস্টিক মানে প্লাস্টিক অ্যাটসেটেরা ইত্যাদি ইনটু ভিতরে পন্ড পুকুর রিভার নদী অ্যান্ড এবং ওশান সমুদ্র। উই শুড নট থ্রো অ্যানি রাবিশ আমাদের কোনো আবর্জনা নিক্ষেপ করা উচিত নয় প্লাস্টিক অ্যাটসেটেরা ইত্যাদি ইনটু পন্ড রিভার অ্যান্ড ওশান পুকুর নদী এবং সমুদ্রের ভিতরে। আমরা মাস্ট অবশ্যই কিপ রাখা রাবিশ আবর্জনা ইন ভিতরে একটি ফিক্সড মানে নির্দিষ্ট প্লেস মানে স্থান। তাহলে মাস্ট কিপ দ্য রাবিশ আমরা অবশ্যই আবর্জনা রাখবো ইন এ ফিক্সড প্লেস একটি নির্দিষ্ট স্থানে। ইউনিট 7 লেসন 2 এর বাকি অংশ আলোচনা করব। দেখো বন্ধুরা, লেসন 2তে আছে ইউজ অফ ওয়াটার মানে পানির ব্যবহার। ইউজ মানে ব্যবহার, অফ মানে এর, ওয়াটার মানে পানি। দেখো সিতে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স বাক্যগুলো সম্পূর্ণ করো উইথ দ্য রাইট ওয়ার্ড সঠিক শব্দের সাথে। কমপ্লিট মানে সম্পূর্ণ, সেন্টেন্স মানে বাক্যগুলো, উইথ সাথে, রাইট সঠিক, ওয়ার্ড শব্দগুলো। দেখো নিচের বক্সে কিছু শব্দ দেয়া আছে। প্রথমে আছে সয়েল মানে মাটি, ড্যামেজ মানে নষ্ট বা ক্ষতি, লাইফ মানে জীবন, ডেঞ্জারাস মানে বিপজ্জনক, ওয়াটার মানে পানি। দেখো আমরা এগুলো পূরণ করেছি। ওয়াটার ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ পানি আমাদের জীবনের একটি অংশ। পার্ট মানে অংশ, আওয়ার মানে আমাদের, আর লাইফ মানে জীবন। অ্যানিমেলস নিড ওয়াটার টু লিভ প্রাণীদের বাঁচার জন্য পানি প্রয়োজন। অ্যানিমেল মানে প্রাণী, নিড প্রয়োজন, ওয়াটার পানি, লিভ বাস করা। প্লান্ট টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল গাছপালা মাটি থেকে পানি নেয়। প্লান্ট মানে গাছপালা, টেক নেওয়া, ওয়াটার পানি, ফ্রম হতে, সয়েল মানে মাটি। পলিউশন ড্যামেজ দ্য ওয়াটার কোয়ালিটি দূষণ পানির গুণমানকে নষ্ট করে। পলিউশন মানে হচ্ছে দূষণ, ড্যামেজ নষ্ট করা, ওয়াটার পানি, কোয়ালিটি মানে গুণমান। পলিউটেড ওয়াটার ইজ ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ দূষিত পানি আমাদের জীবনের জন্য বিপজ্জনক। পলিউটেড মানে দূষিত, ওয়াটার পানি, ডেঞ্জারাস মানে বিপজ্জনক, ফর জন্য, আওয়ার আমাদের, লাইফ জীবন। তারপরে দেখো বন্ধুরা ডিতে আছে রিড দ্য টেক্সট লেখাটি পড়ো এগেইন পুনরায় ইন বি অর্থাৎ বি এর লেখা পুনরায় পড়তে বলছে। আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। রিড মানে পড়া, টেক্সট লেখা, এগেইন পুনরায়, আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, ইন ভিতরে, পেয়ার্স জোড়ায় অর্থাৎ দুইজন মিলে। দেখো বন্ধুরা এখানে কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন আমরা দেব। হোয়াট আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার পানির প্রধান উৎস কি? অ্যান্সার রেইন, পন্ড, ওশান অ্যান্ড রিভার্স আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার বৃষ্টি, পুকুর, সাগর ও নদী হলো পানির প্রধান উৎস। দেখো বন্ধুরা এখানে ছিল আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার, আমরা এখানে হোয়াট দিয়ে শুরু হয়েছিল, আমরা হোয়াটের পরিবর্তে প্রথমেই উৎসগুলো লিখেছি অর্থাৎ রেইন, পন্ড, ওশান অ্যান্ড রিভার। তারপরে দেখো প্রশ্নে ছিল আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার, সেটি আমরা এখানে লিখেছি।
রেইন মানে বৃষ্টি, পন্ড পুকুর, ওশান সমুদ্র, রিভার নদী, আর সোর্স মানে উৎস, ওয়াটার মানে পানি। বি, হোয়াট ডু উই ডু উইথ ওয়াটার ইন আওয়ার এভরিডে লাইফ? আমরা আমাদের প্রতিদিনের জীবনে পানি দিয়ে কি করি? অ্যান্সার, ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে উই ডু ম্যানি থিংস, আমরা অনেক জিনিস করি, হুইথ ওয়াটার পানির সাথে, অফ দেম তার ভিতর, ড্রিঙ্কিং পান করা, কুকিং রান্না করা, বাথিং অর্থাৎ গোসল করা, আর ভেরি কমন সবচেয়ে সাধারণ, অর্থাৎ এই কাজগুলো আমরা সাধারণত করে থাকি। তাহলে দেখো এখানে বলা ছিল হোয়াট ডু উই ডু, আমরা কি করি, হুইথ ওয়াটার ইন আওয়ার এভরিডে লাইফ। এখানে আমরা প্রথমেই শুরু করেছি ইন আওয়ার এভরিডে লাইফ দিয়ে, ইন আওয়ার এভরিডে লাইফ, তারপরে আমরা উত্তর লিখেছি। দেখো এখানে ছিল উই ডু, তাই লিখেছি উই ডু ম্যানি থিংস, অনেক জিনিস করি, তার সাথে আমরা ড্রিঙ্কিং পান করার জন্য ব্যবহার করি, রান্না করা, বাথিং অর্থাৎ গোসল করা, এগুলোই সাধারণ, কমন মানে সাধারণ। সি, হোয়াই ডু ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল? গাছ মাটি থেকে পানি নেয় কেন? অ্যান্সার, ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দেয়ার গ্রোথ, গাছ তাদের বৃদ্ধির জন্য মাটি থেকে পানি গ্রহণ করে। দেখো এখানে হোয়াই দিয়ে কোশ্চেন করা হয়েছে, হোয়াই মানে কেন, এখানে ছিল ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল, সেটি আমরা লিখেছি ট্রিজ টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল। এখন হোয়াই অর্থাৎ কি কারণে, সেটি হচ্ছে ফর দেয়ার গ্রোথ, তাদের বৃদ্ধির জন্য গাছ মাটি থেকে পানি নেয়। ডি, হাউ ক্যান ইউ সেভ ওয়াটার ফ্রম পলিউশন? কিভাবে তুমি দূষণ থেকে পানিকে রক্ষা করতে পারো? অ্যান্সার, বাই গিভিং আপ থ্রোয়িং রাবিশ, গিভিং আপ মানে হচ্ছে ত্যাগ করা, থ্রোয়িং নিক্ষেপ করা, রাবিশ মানে আবর্জনা, আবর্জনা নিক্ষেপ করা আমাদের কমায় দিতে হবে বা ত্যাগ করতে হবে। এছাড়া কি কি ত্যাগ করতে হবে? প্লাস্টিক, প্লাস্টিকও আমরা ফেলবো না, অ্যাটসেটেরা, ইনটু পন্ড পুকুরে, রিভার নদীতে, অ্যান্ড ওশান সমুদ্রে। উই ক্যান সেভ ওয়াটার ফ্রম পলিউশন, তাহলে আমরা আমাদের পানিকে দূষণ থেকে রক্ষা করতে পারবো। দেখো এখানে হাউ কিভাবে, সেটি আমরা লিখেছি বাই গিভিং আপ থ্রোয়িং রাবিশ প্লাস্টিক অ্যাটসেটেরা, অর্থাৎ আবর্জনা প্লাস্টিক এগুলো নিক্ষেপ করা থেকে বিরত থাকব। কোথায় বিরত থাকব? ইনটু পন্ড, রিভার অ্যান্ড ওশান, পুকুর, নদী এবং সমুদ্রে। তাহলে এখানে ছিল ইউ সেভ ওয়াটার ফ্রম পলিউশন, ইউ এর পরিবর্তে আমরা উই লিখেছি, উই ক্যান সেভ ওয়াটার ফ্রম পলিউশন, আমরা দূষণের হাত থেকে রক্ষা করতে পারবো। দেখো ক্যান এখানেও ছিল। ই, হোয়াই শুড ইউ কিপ অল রাবিশ ইন এ ফিক্সড প্লেস? কেন তুমি সব আবর্জনা নির্দিষ্ট জায়গায় রাখবে? ফিক্সড প্লেস মানে নির্দিষ্ট জায়গা, রাবিশ মানে হচ্ছে আবর্জনা। অ্যান্সার, উই শুড কিপ অল রাবিশ, আমরা সব আবর্জনা রাখবো, ইন এ ফিক্সড প্লেস একটি নির্দিষ্ট স্থানে, টু সেভ ওয়াটার অর্থাৎ পানিকে রক্ষা করার জন্য, ফ্রম পলিউশন অর্থাৎ দূষণ থেকে। তাহলে দেখো এখানে ছিল ইউ, ইউ এর পরিবর্তে আমরা উই লিখেছি, তারপরে শুড লিখেছি, শুড মানে উচিত, তারপরে কিপ অল রাবিশ ইন এ ফিক্সড প্লেস সেটি লিখেছি, এই যে শুডের পরে কিপ অল রাবিশ ইন এ ফিক্সড প্লেস, সব আবর্জনা একটি নির্দিষ্ট স্থানে রাখবো, কি জন্য? এখানে উত্তর আছে টু সেভ ওয়াটার ফ্রম পলিউশন, অর্থাৎ পানিকে দূষণের হাত থেকে রক্ষা করার জন্য। বন্ধুরা দেখো আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, তারপর দেখো ইতে আছে রাইট দ্য অ্যান্সার্স, উত্তরগুলো লেখো টু দ্য কোশ্চেন, প্রশ্নগুলোর, ইন অ্যাক্টিভিটি জি, কার্যকলাপ জি এর, ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন বইতে। বন্ধুরা এখানে হয়তো জি হবে না, হবে হচ্ছে ডি, অর্থাৎ উপরের এই কোশ্চেনগুলোর অ্যান্সারই আমাদের দিতে বলছে। রাইট লেখা, অ্যান্সার উত্তর, টু দিকে, কোশ্চেন প্রশ্নগুলোর, ইন ভিতরে, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ, ইয়োর তোমার, এক্সারসাইজ মানে অনুশীলন, বুক মানে বই।
ইউনিট 7 লেসন 3 আলোচনা করব। দেখো বন্ধুরা, লেসন 3তে আছে সেভিং ওয়াটার মানে পানি সংরক্ষণ, সেভিং মানে সংরক্ষণ, ওয়াটার মানে পানি। দেখো বন্ধুরা, এতে আছে রিড দ্য টেক্সট মানে লেখাটি পড়ো, রিড পড়া, টেক্সট লেখা। বন্ধুরা দেখো, এখানে আছে দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইজ ইনক্রিজিং, বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দ্য নিড ফর ক্লিন ওয়াটার, পরিষ্কার পানির প্রয়োজন, ইজ অলসো ইনক্রিজিং, এও বৃদ্ধি পাচ্ছে। ওয়ান ডে, একদিন, উই মে নট হ্যাভ এনাফ ক্লিন ওয়াটার, একদিন আমাদের পর্যাপ্ত পরিষ্কার পানি থাকবে না। সো তাই, উই শুড, আমাদের উচিত, স্টার্ট সেভিং ওয়াটার নাও, এখনই পানি সংরক্ষণ করা শুরু করা। হেয়ার আর সাম টিপস, এখানে কিছু পরামর্শ টু সেভ ওয়াটার, পানি সংরক্ষণের, ইন আওয়ার এভরিডে লিভস, আমাদের প্রতিদিনের জীবনে। বন্ধুরা দেখো, ওয়ার্ল্ড মানে পৃথিবী বা বিশ্ব, পপুলেশন মানে জনসংখ্যা, ইজ হয়, ইনক্রিজিং মানে বৃদ্ধি পা। তাহলে দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইজ ইনক্রিজিং, বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নিড প্রয়োজন, ফর জন্য, ক্লিন পরিষ্কার, ওয়াটার পানি, ইজ হয়, অলসো আরও, ইনক্রিজিং বৃদ্ধি পাওয়া। তাহলে দ্য নিড ফর ক্লিন ওয়াটার অর্থাৎ পরিষ্কার পানির প্রয়োজন, ইজ অলসো ইনক্রিজিং এও বৃদ্ধি পাচ্ছে। ওয়ান এক, ডে দিন, উই আমরা, মে হতে পারে, নট না, হ্যাভ আছে, এনাফ পর্যাপ্ত, ক্লিন পরিষ্কার, ওয়াটার পানি। তাহলে ওয়ান ডে একদিন, উই মে নট হ্যাভ আমাদের থাকবে না, এনাফ ক্লিন ওয়াটার পর্যাপ্ত পরিষ্কার পানি। সো তাই, উই আমরা, শুড উচিত, স্টার্ট শুরু করা, সেভিং সংরক্ষণ, ওয়াটার পানি, নাও এখন। সো তাই, উই শুড আমাদের উচিত, স্টার্ট সেভিং অর্থাৎ সংরক্ষণ করা শুরু করা, ওয়াটার নাও পানি এখনই। অর্থাৎ ক্লিন ওয়াটার পরিষ্কার পানি আমরা সাধারণত পুকুর, নদী, বৃষ্টি এখান থেকেই পেয়ে থাকি এবং মাটির নিচ থেকে পেয়ে থাকি। আর ওশান অর্থাৎ সমুদ্রের যেই পানি রয়েছে সেগুলো কিন্তু লবণাক্ত, যা আমরা সরাসরি খেতে পারি না। তাই এই পরিষ্কার পানিগুলো কিন্তু পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে শীঘ্রই শেষ হয়ে যাবে। দেখো, আমরা পানি সংরক্ষণ করতে পারি কিভাবে তা এখানে কয়েকটি ছবির মাধ্যমে দেখানো আছে। দেখো, প্রথম ছবিতে দেখতে পাচ্ছি এই ছেলেটি দাঁত ব্রাশ করছে, কিন্তু এই ট্যাপের পানি সে খুলে রেখেছে, পানি পড়ে যাচ্ছে, তো এটি করা যাবে না, উপরে ক্রস চিহ্ন দেওয়া আছে। এই মেয়েটি মুখ ধরছে, কিন্তু এই কল ছেড়ে রেখেছে, পানি পড়ে যাচ্ছে, তো এটিও করা যাবে না, এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে। দেখো, এখানে হাত দিয়ে কোনো কিছু পরিষ্কার করা হচ্ছে, তো পানি খুলে রাখা হয়েছে, এটিও করা যাবে না। এই ছেলেটি দেখো ইচ্ছামতো পানি ঢেলে গোসল করছে এবং অনেক পানির অপচয় হচ্ছে, এটিও করা যাবে না। আমাদের যতটুকু পানি প্রয়োজন সেই পানি দিয়েই গোসল করব। এই ছেলেটি দেখো এই গ্লাসে পানি পান করছে এবং তারপরে অর্ধেক পানি সে রেখে দিল, এটি করা যাবে না। খাওয়ার পানি খুবই সীমিত, তাই খাওয়ার পানির আমরা সঠিক ব্যবহার করব, সবটুকু পানি খাবো অথবা যতটুকু পানি প্রয়োজন ততটুকুই গ্লাসে নেব। তারপর দেখো, এই ছেলেরা এই টবের গাছে পানি দিচ্ছে, কিন্তু যতটুকু পানি প্রয়োজন ততটুকু না দিয়ে আরও বেশি পানি দিচ্ছে, তাই পানিগুলো নিচে ভেসে গিয়েছে, এটিও করা যাবে না। আমরা বাগানে পানি দেওয়ার সময় গাছের গোড়ায় অল্প পরিমাণে পানি দেব, যতটুকু গাছের প্রয়োজন। তারপর দেখো, নিচে কয়েকটি পরামর্শ দেওয়া আছে। ওয়ান, টার্ন অফ দ্য ট্যাপ, পানির কল বন্ধ করো। হোয়েন, যখন। ইউ ব্রাশ ইউর টিথ, তুমি তোমার দাঁত মাজো। টার্ন মানে হচ্ছে ঘোরানো, অফ মানে বন্ধ, টার্ন অফ মানে হচ্ছে বন্ধ করা, ট্যাপ পানির কল, হোয়েন যখন, ইউ তুমি, ব্রাশ মাজা, ইয়োর তোমার, টিথ দাঁত অর্থাৎ তুমি যখন দাঁত মাজবে তখন পানির কল বন্ধ রাখবে। টু, টার্ন অফ দ্য ট্যাপ, পানির কল বন্ধ করো। আফটার, পরে। ইউ ওয়াশ ইউর ফেস, তোমার মুখ ধোয়ার অর্থাৎ তোমার মুখ ধোয়ার পরেও পানির কল বন্ধ রাখবে। আফটার, পরে, ওয়াশ ধোয়া, ফেস মুখ। 3, ডু নট ইউজ টু মাচ সোপ, অধিক পরিমাণে সাবান ব্যবহার করো না।
টু ওয়াশ ইউর হ্যান্ড, তোমার হাত ধুতে। অর্থাৎ উপরের ছবিতে দেখছিলাম এখানে অধিক পরিমাণে সাবান ব্যবহার করা হচ্ছে, এই সাবানও কিন্তু পানিকে দূষিত করে। তাহলে ডু মানে করা, নট না, ইউজ ব্যবহার, টু মানে আরও বা অত্যাধিক, মাস মানে প্রচুর, সোপ মানে সাবান, টু দিকে, ওয়াশ ধোয়া, ইয়োর তোমার, হ্যান্ড হাত। 4. ডু নট ইউজ টু মাচ ওয়াটার, প্রচুর পরিমাণে পানি ব্যবহার করো না, হোয়েন ইউ টেক এ বাথ, যখন তুমি গোসল করো। তাহলে হোয়েন মানে যখন, টেক নেয়া, বাথ মানে গোসল, অর্থাৎ গোসল করার সময় এই ছেলেটি প্রচুর পানি ব্যবহার করছে, এটিও করা যাবে না। 5. ফিনিশ অল দ্য ওয়াটার, সব পানি শেষ করো, ইন দ্য গ্লাস, গ্লাসের। হোয়েন ইউ ড্রিঙ্ক ওয়াটার, যখন তুমি পানি পান করো। ফিনিশ শেষ করা, অল সব, ওয়াটার পানি, ইন ভিতরে, গ্লাস অর্থাৎ গ্লাস। হোয়েন যখন, ইউ তুমি, ড্রিঙ্ক পান করা, ওয়াটার মানে পানি। এই ছেলেটি দেখো অর্ধেক পানি পান করে বাকিটা রেখে দিয়েছিল, এইটা করা যাবে না। 6. ডু নট মিস ইউজ, অপব্যবহার করো না, হোয়েন ইউ ওয়াটার দ্য প্লান্ট, যখন তুমি চারা গাছে পানি দাও, ইন ইয়োর গার্ডেন তোমার বাগানের। ডু করা, নট না, মিস ইউজ মানে অপব্যবহার মানে বেশি অপচয় করা, এই ছেলেরা এই গাছে পানি দেওয়ার সময় বেশি পানি অপচয় করেছে এবং নিচে ফেলে দিয়েছে, এটি করা যাবে না। হোয়েন যখন, ইউ তুমি, ওয়াটার পানি, প্লান্ট মানে চারা গাছ বা উদ্ভিদ, ইন ভিতরে, ইয়োর তোমার, গার্ডেন বাগান। বন্ধুরা দেখো তারপরে আছে উই ইউজ ওয়াটার, আমরা পানি ব্যবহার করব, ইন দ্য ওয়াশ ব্লক, ওয়াশ ব্লকে, অ্যান্ড টয়লেট এবং শৌচাগারে, অ্যাট স্কুল বিদ্যালয়ে, অর্থাৎ বিদ্যালয়ের হাত ধোয়ার স্থানে পানি ব্যবহার করব এবং টয়লেটে পানি ব্যবহার করব, অর্থাৎ টয়লেট মানে শৌচাগার। সামটাইমস মাঝে মধ্যে, উই ওয়াটার দ্য প্লান্ট, আমরা চারা গাছে পানি দেব, ইন আওয়ার স্কুল গার্ডেন আমাদের বিদ্যালয়ের বাগানে। উই মাস্ট ফলো দিস টিপস, আমরা এই পরামর্শগুলো অবশ্যই অনুসরণ করব, হোয়েন ইউজিং ওয়াটার যখন পানি ব্যবহার করব। উই আমরা, ইউজ ব্যবহার, ওয়াটার পানি, ইন ভিতরে, ওয়াশ মানে ধোয়া, ব্লক মানে হচ্ছে স্থান অর্থাৎ যেখানে হাত ধোয়ার স্থান, অ্যান্ড এবং টয়লেট মানে শৌচাগার, অ্যাট বলতে এখানে স্থান বোঝাচ্ছে স্কুল বিদ্যালয়। তাহলে উই ইউজ ওয়াটার ইন দ্য ওয়াশ ব্লক, আমরা ওয়াশ ব্লকের ভিতরে পানি ব্যবহার করব, অ্যান্ড টয়লেট এবং শৌচাগারে, অ্যাট স্কুল বিদ্যালয়ে। সামটাইমস মাঝে মধ্যে, উই আমরা, ওয়াটার পানি, এখানে ওয়াটার বলতে পানি দেয়া বোঝাচ্ছে, প্লান্ট চারা গাছ, ইন ভিতরে, আওয়ার আমাদের, স্কুল বা বিদ্যালয়, গার্ডেন বাগান। তাহলে উই ওয়াটার দ্য প্লান্ট আমরা চারা গাছে পানি দেব, ইন আওয়ার স্কুল গার্ডেন আমাদের বিদ্যালয়ের বাগানের। উই আমরা, মাস্ট অবশ্যই, ফলো অনুসরণ করা, দিস এই সকল, টিপস পরামর্শগুলো, হোয়েন যখন, ইউজিং ব্যবহার করব, ওয়াটার পানি। তাহলে উই মাস্ট ফলো দিস আমরা এইগুলো অবশ্য অনুসরণ করব, টিপস পরামর্শ, হোয়েন ইউজিং ওয়াটার যখন পানি ব্যবহার করব। ইউনিট 7 লেসন 3 এর বাকি অংশ আলোচনা করব। দেখো বন্ধুরা এখানেও আছে সেভিং ওয়াটার মানে পানি সংরক্ষণ, সেভিং মানে সংরক্ষণ, ওয়াটার মানে পানি। দেখো বিতে আছে রিড দ্য টেক্সট লেখাটি পড়ো, ইন এ এগেইন এ পুনরায়, অর্থাৎ আগের পর্বে আমরা অ্যাক্টিভিটি এ পড়েছিলাম, সেই লেখাটি তোমাদের আবার পড়তে বলছে। টিক দ্য বেস্ট অ্যান্সার সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। রিড পড়া, টেক্সট লেখা, এগেইন পুনরায়, টিক মানে হচ্ছে টিক চিহ্ন, বেস্ট মানে হচ্ছে সবচেয়ে ভালো, অ্যান্সার মানে হচ্ছে উত্তর। দেখো 1 আছে হোয়াট শুড ইউ ডু হোয়েন ইউ ব্রাশ ইউর টিথ, যখন তুমি তোমার দাঁত মাজো তখন তোমার কি করা উচিত। হোয়াট মানে কি, শুড উচিত, ইউ মানে হচ্ছে তুমি বা তোমার, ডু করা, হোয়েন যখন, ইউ তুমি, ব্রাশ মাজা, ইয়োর তোমার, টিথ অর্থাৎ দাঁত, অর্থাৎ দাঁত মাজার সময় তোমার কি করা উচিত সেটা হচ্ছে ব্রাশ কুইকলি দ্রুত ব্রাশ করা, টার্ন অফ দ্য ট্যাপ পানির কল বন্ধ করা, টার্ন অন দ্য ট্যাপ পানির কল চালু করা। তাহলে এখানে হবে আমরা টিক চিহ্ন দেব।
এখানে হবে বি, টার্ন অফ দ্য ট্যাপ, অর্থাৎ পানির কল বন্ধ করা। তারপর দেখো 2 নম্বরে আছে হোয়েন ইউ ইউজ টু মাচ সোপ, যখন তুমি অনেক পরিমাণে সাবান ব্যবহার করো। টু ওয়াশ ইউর হ্যান্ড, তোমার হাত ধোয়ার জন্য। ইউ, তুমি কি করবে? সেভ ওয়াটার, পানি সংরক্ষণ করবে। ফিল বেটার, ভালো অনুভব করবে। মিস ইউজ ওয়াটার, পানি অপব্যবহার করবে। তো এখানে হচ্ছে সি, মিস ইউজ ওয়াটার, অর্থাৎ পানির অপব্যবহার হয় তখন। হোয়েন মানে যখন, ইউ তুমি, ইউজ ব্যবহার, টু মানে হচ্ছে আরও বা অত্যাধিক, মাস মানে প্রচুর, সোপ মানে সাবান, টু দিকে, ওয়াশ ধোয়া, ইয়োর তোমার, হ্যান্ড হাত, অর্থাৎ হাত ধোয়ার জন্য অনেক পরিমাণে সাবান ব্যবহার করলে এটা অপব্যবহার বা অপচয় হয়। দেখো 3তে আছে হোয়েন ইউ লিভ হাফ এ গ্লাস অফ ওয়াটার আফটার ড্রিঙ্কিং, ইউ পান করার পর তুমি যখন অর্ধেক গ্লাস পানি রেখে দাও, তুমি সেভ ওয়াটার, পানি সংরক্ষণ করো। হেল্প আদার টু ড্রিঙ্ক, অন্যদের পান করতে সাহায্য করো। ওয়েস্ট ওয়াটার, পানি অপচয় করো। তো এখানেও সি হবে ওয়েস্ট ওয়াটার, অর্থাৎ গ্লাসের অর্ধেক পানি খাওয়ার পর অর্ধেক পানি রেখে দিলে এটি পানির অপচয় হয়। হাফ মানে অর্ধেক, লিভ ত্যাগ করা, গ্লাস মানে গ্লাস, ওয়াটার পানি, আফটার পরে, ড্রিঙ্কিং পান করা। এরপর দেখো সিতে আছে রিড দ্য টেক্সট, লেখাটি পড়ো। ইন এ, অর্থাৎ এর লেখা, এগেইন পুনরায়। আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। রিড পড়া, টেক্সট লেখা, এগেইন পুনরায়, আস্ক জিজ্ঞাসা, অ্যান্সার উত্তর, পেয়ার্স জোড়া, অর্থাৎ দুইজন মিলে। বন্ধুরা দেখো এখানে কয়েকটি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। এ, হোয়াই মে উই নট হ্যাভ ক্লিন ওয়াটার ওয়ান ডে, কেন আমাদের একদিন বিশুদ্ধ পানি নাও থাকতে পারে। হোয়াই কেন, মে হতে পারে, উই আমাদের, নট না, হ্যাভ আছে, ক্লিন পরিষ্কার, ওয়াটার পানি, ওয়ান এক, ডে দিন। অ্যান্সার, উই মে নট হ্যাভ ক্লিন ওয়াটার ওয়ান ডে, একদিন আমাদের পরিষ্কার পানি নাও থাকতে পারে। বিকজ কারণ, দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইজ ইনক্রিজিং, কারণ বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো আমরা এখান থেকে শুরু করেছি উই, তারপরে মে লিখেছি অক্সিলারি ভার্ব, তারপরে লিখেছি নট হ্যাভ ক্লিন ওয়াটার ওয়ান ডে, এই যে এখানে। তারপরে বিকজ, অর্থাৎ কি কারণে থাকবে না, বিকজ কারণ, দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইজ ইনক্রিজিং, বিশ্বের জনসংখ্যা বাড়ছে। বিকজ কারণ, ওয়ার্ল্ড বিশ্ব, পপুলেশন জনসংখ্যা, ইজ হয়, ইনক্রিজিং বৃদ্ধি পাওয়া। টু, হোয়াট শুড উই ডু হোয়াইল উই টেক এ বাথ, গোসল করার সময় আমাদের কি করা উচিত। হোয়াট কি, শুড উচিত, উই আমাদের, ডু করা, হোয়াইল যখন, উই আমাদের, টেক নেওয়া, এ একটি, বাথ মানে গোসল। অ্যান্সার, উই শুড ইউজ অ্যাডিকুয়েট ওয়াটার, আমাদের পর্যাপ্ত পানি ব্যবহার করা উচিত। হোয়াইল যখন, উই টেক এ বাথ যখন আমরা গোসল করব। অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, ওয়াটার পানি, হোয়াইল যখন, টেক নেওয়া, বাথ গোসল, আর শুড মানে উচিত, ইউজ মানে ব্যবহার, ওই মানে আমরা। তাহলে দেখো এখানে প্রথমেই আমরা উত্তর লিখেছি, তাহলে উই শুড ইউজ আমরা ব্যবহার করব, এটি এখানে ছিল উই শুড, তারপরে আমরা ইউজ ভার্ব নিয়েছি, তারপরে লিখেছি অ্যাডিকুয়েট ওয়াটার, অর্থাৎ পর্যাপ্ত পানি ব্যবহার করব। এখানে হোয়াইল ছিল, হোয়াইল উই টেক এ বাথ, সেটি আমরা লিখেছি হোয়াইল উই টেক এ বাথ যখন আমরা গোসল করব। সি, হোয়াই ডু উই ওয়াটার দ্য প্লান্ট কেয়ারফুলি, কেন আমরা গাছে সাবধানে পানি দেব। হোয়াই কেন, ডু করা, উই আমরা, ওয়াটার পানি দেয়া, প্লান্ট মানে হচ্ছে গাছ, কেয়ারফুলি মানে সাবধানে। অ্যান্সার, উই ওয়াটার দ্য প্লান্ট আমরা চারা গাছে বা গাছে পানি দেব, কেয়ারফুলি সাবধানে। নট টু মিসইউজ ইট এটির অপচয় কমাতে।
বা অপচয় না করতে। কেয়ারফুলি সাবধানে, মিস ইউজ মানে হচ্ছে অপচয় বা অপব্যবহার, ইট ইহার অর্থাৎ পানির অপব্যবহার। তাহলে দেখো এখানে ছিল উই ওয়াটার দ্য প্লান্ট কেয়ারফুলি, সেটি আমরা লিখেছি উই ওয়াটার দ্য প্লান্ট কেয়ারফুলি, তারপরে উত্তরে লিখেছি নট টু মিস ইউজ ইট, এটির অপব্যবহার না করতে। ডি, হাউ শুড উই ইউজ ওয়াটার ডিউরিং স্কুল টাইম, বিদ্যালয়ের সময় আমাদের কিভাবে পানি ব্যবহার করা উচিত। হাউ কিভাবে, শুড উচিত, উই আমাদের, ইউজ ব্যবহার, ওয়াটার পানি, ডিউরিং সময়ে, স্কুল বিদ্যালয়, টাইম সময়। অ্যান্সার, উই শুড ইউজ ওয়াটার, আমাদের পানি ব্যবহার করা উচিত বাই ফলোয়িং দ্য স্টেপ, এই ধাপগুলো অনুসরণ করে, বিলো ডিউরিং স্কুল টাইম বিদ্যালয়ের সময়, এই ধাপগুলো আমরা নিচে দিয়েছি। উই আমাদের, শুড উচিত, ইউজ ব্যবহার, ওয়াটার পানি, বাই দ্বারা, ফ্লোয়িং অনুসরণ করা, স্টেপ ধাপগুলো, বিলো মানে নিচে, অর্থাৎ ধাপগুলো আমরা নিচে দিয়েছি। ডিউরিং সময়ে, স্কুল বিদ্যালয়, টাইম সময়, এখানে আমরা 3টি ধাপ দিয়েছি। টার্ন অফ দ্য ট্যাপ আফটার ওয়াশিং ফেস, মুখ ধোয়ার পরে আমরা পানির কল বন্ধ করব। টার্ন অফ বন্ধ করা, ট্যাপ পানির কল, আফটার পরে, ওয়াশিং ধোয়া, ফেস মুখ। বি, নট ইউজ টু মাচ ওয়াটার, অধিক পরিমাণে পানি ব্যবহার করব না, টু ওয়াশ আওয়ার হ্যান্ড আমাদের হাত ধোয়ার জন্য। সি, নট মিস ইউজ ওয়াটার ডিউরিং ওয়াটারিং দ্য গার্ডেন, বাগানে পানি দেওয়ার সময়। ডিউরিং সময়, ওয়াটারিং পানি দেয়া, গার্ডেন বাগান, আর মিস ইউজ মানে অপচয় বা অপব্যবহার। হোয়াই ডু উই ফলো দ্য টিপ ফর ইউজিং ওয়াটার, কেন আমরা পানি ব্যবহার করার পরামর্শগুলো অনুসরণ করব। হোয়াই কেন, ডু করা, উই আমরা, ফলো অনুসরণ করা, টিপ পরামর্শগুলো, ফর জন্য, ইউজিং ব্যবহার, ওয়াটার পানি। অ্যান্সার, উই শুড ফলো দ্য টিপ আমরা পরামর্শগুলো অনুসরণ করব, ফর সেভিং ওয়াটার পানি সংরক্ষণের জন্য। দেখো আমরা লিখেছি উই শুড, আমাদের উচিত, এখানে উই ছিল, তারপরে ফলো ছিল, এখানে ফলো দ্য টিপ ফর, এটি আমরা লিখেছি ফলো দ্য টিপ ফর, তারপরে আমরা অ্যান্সারে লিখেছি সেভিং অর্থাৎ সংরক্ষণের, তারপরে ওয়াটার এখানেই ছিল। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 7 লেসন 3 সেভিং ওয়াটার মানে পানি সংরক্ষণ। দেখো ডিতে আছে রাইট দ্য অ্যান্সার্স, উত্তরগুলো লেখো, টু দ্য কোশ্চেন প্রশ্নগুলোর, ইন অ্যাক্টিভিটি সি কার্যকলাপ সি এর, ইন ইয়োর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন খাতায়। এর আগেই কিন্তু আমরা উত্তরগুলো লিখে দেখিয়েছি। রাইট মানে লেখা, অ্যান্সার উত্তরগুলো, টু দিকে, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, অ্যাক্টিভিটি কার্যকলাপ, ইন ভিতরে, ইয়োর তোমার, এক্সারসাইজ অনুশীলন, বুক বই। তারপর দেখো ইতে আছে হাউ ক্যান ইউ কিভাবে তুমি, অ্যান্ড ইয়োর ফ্যামিলি এবং তোমার পরিবার, সেভ ওয়াটার পানি সংরক্ষণ করো। দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলো, উইল হেল্প ইউ তোমাকে সাহায্য করবে, টু রাইট দ্য অ্যান্সার উত্তরগুলো দিতে। হাউ মানে কিভাবে, ক্যান পারা, ইউ তুমি, অ্যান্ড এবং, ইয়োর তোমার, ফ্যামিলি পরিবার, সেভ সংরক্ষণ করা, ওয়াটার পানি, ফ্লোয়িং অনুসরণ করা, কোশ্চেন প্রশ্নগুলোর, উইল হবে, হেল্প সাহায্য, ইউ তুমি, টু দিকে, রাইট লেখা, অ্যান্সার্স উত্তরগুলো। দেখো বন্ধুরা নিচে কয়েকটি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো দিয়ে একটি উত্তর তৈরি করতে হবে, যা এই নিচে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। আমরা প্রথমে এই কোশ্চেনগুলোর উত্তর লিখব। এ, হোয়েন ডু ইউ ইউজ ওয়াটার অ্যাট হোম, তুমি কখন বাড়িতে পানি ব্যবহার করো। দেখো অ্যান্সার, আই ইউজ ওয়াটার সেভারাল টাইম, আমি বিভিন্ন সময়ে পানি ব্যবহার করি, অ্যাট হোম বাড়িতে। আই ইউজ ওয়াটার আমি পানি ব্যবহার করি, হোয়েন আই ব্রাশ মাই টিথ যখন আমি আমার দাঁত মাজি, ওয়াশ মাই ফেস আমার মুখ ধুই, অর টেক মাই বাথ অথবা আমার গোসল করার সময়। বিসাইড তার পাশাপাশি, আই ইউজ ওয়াটার আমি পানি ব্যবহার করি, আফটার ইউজিং টয়লেট শৌচাগার ব্যবহারের পরে।
অর্থাৎ বন্ধুরা আই ইউজ ওয়াটার আমি পানি ব্যবহার করি, সেভারাল মানে বিভিন্ন সময়ে, টাইম সময়, হোম অর্থাৎ বাড়িতে। বি হোয়েন ডু ইয়োর ফ্যামিলি মেম্বার ইউজ ওয়াটার তোমার পরিবারের সদস্যরা কখন পানি ব্যবহার করে? অ্যান্সার মাই ফ্যামিলি মেম্বার্স ইউজ ওয়াটার সেভারাল টাইমস আমার পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে পানি ব্যবহার করে। দে ইউজ ওয়াটার তারা পানি ব্যবহার করে ইন ওয়াশিং ধোয়ার কাজে, ক্লিনিং পরিষ্কারে, কুকিং রান্নার কাজে, অ্যাটসেটেরা ইত্যাদি। সি হাউ ডু ইউ সেভ ওয়াটার অ্যাট হোম তুমি কিভাবে বাড়িতে পানি সংরক্ষণ করতে পারবে? তুমি কিভাবে বাড়িতে পানি সংরক্ষণ করবে? অ্যান্সার আই সেভ ওয়াটার অ্যাট হোম আমি বাড়িতে পানি সংরক্ষণ করব বাই ফলোয়িং সাম টিপস কিছু পরামর্শ অনুসরণ করে। আই টার্ন অফ দ্য ট্যাপ আমি পানির কল বন্ধ করব হোয়াইল ব্রাশিং যখন দাঁত মাজব, অর ওয়াশিং মাই ফেস অথবা আমার মুখ ধোবো। আই অলসো ফিনিশ অল দ্য ওয়াটার আমি আরও সব পানি শেষ করব ইন দ্য গ্লাসের হোয়াইল ড্রিঙ্কিং যখন পানি পান করব। ডি হোয়াট টিপ ডু ইয়োর ফ্যামিলি মেম্বার্স ফলো টু সেভ ওয়াটার পানি সংরক্ষণের জন্য তোমার পরিবারের সদস্যরা কোন পরামর্শ অনুসরণ করে? অ্যান্সার মাই ফ্যামিলি মেম্বার্স ফলো সাম টিপস আমার পরিবারের সদস্যরা কিছু পরামর্শ অনুসরণ করে টু সেভ ওয়াটার পানি সংরক্ষণ করতে। দে ডোন্ট ইউজ টু মাচ ওয়াটার তারা অধিক পরিমাণে পানি ব্যবহার করে না। হোয়েন দে টেক বাথ যখন তারা গোসল করে, ক্লিন অর ওয়াশ এনিথিং কোনো কিছু পরিষ্কার অথবা ধৌত করে। টিপ মানে পরামর্শ, ফ্যামিলি মানে পরিবার, মেম্বার্স সদস্যরা, ফ্লো অনুসরণ করা, সেভ সংরক্ষণ, ওয়াটার পানি, বাথ গোসল করা, ক্লিন পরিষ্কার, ওয়াশ ধোয়া, এনিথিং কোনো কিছু, তারপরে টেক নেওয়া। বন্ধুরা এভাবে আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পেরেছি। এই কোশ্চেনের অ্যান্সারগুলোই তোমাদের এখানে প্যারাগ্রাফ আকারে লিখতে বলছে। ইউনিট 7 লেসন 4 আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে রাইম মানে হচ্ছে ছড়া। এই পর্বে আমরা একটি ছড়া পড়ব। নিচে এই ছড়াটির নাম আছে সিং এ রেইনবো রংধনুর গান গাও। সিং মানে হচ্ছে গাওয়া বা গান, এ মানে একটি, রেইনবো মানে রংধনু। দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও, অফ রেইনবো রংধনুর, ইন পেয়ার্স জোড়ায়, ডিসকাস হাউ ম্যানি কালার্স আলোচনা করো কতগুলো রং আছে, আর দেয়ার ইন এ রেইনবো একটি রংধনুতে। লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার ছবি, অফ এর রেইনবো রংধনু। লুক অ্যাট দ্য পিকচার অফ রেইনবো রংধনুর ছবিটির দিকে তাকাও, ইন ভিতরে, পেয়ার্স জোড়ায় মানে দুইজন মিলে, ডিসকাস আলোচনা, হাউ কেমন, ম্যানি কত, কালার্স রং, আর হয়, দেয়ার সেখানে, ইন ভিতরে, এ একটি, রেইনবো রংধনু। ইন পেয়ার্স জোড়ায়, ডিসকাস হাউ ম্যানি কালার্স আলোচনা করো কতগুলো রং আছে, আর দেয়ার ইন এ রেইনবো একটি রংধনুর ভেতরে। বি নাও লিসেন এখন শোনো, টু দ্য রাইম ছড়াটি, বিলো নিচে অর্থাৎ নিচের ছড়াটি শোনো, আন্ডারলাইন দ্য নেম নামগুলোর নিচে দাগ দাও, অফ ইচ কালার প্রত্যেক রং, হোয়েন ইউ হিয়ার ইট যখন তুমি এটি শোনো। নাও মানে এখন, লিসেন শোনা, টু দিকে, রাইম ছড়া, বিলো নিচে। তাহলে নাও লিসেন টু দ্য রাইম বিলো এখন নিচের ছড়াটি শোনো, আন্ডারলাইন নিচে দাগ দেয়া, নেম নাম, অফ এর, ইজ প্রত্যেক, কালার রং, হোয়েন যখন, ইউ তুমি, হিয়ার শোনো, ইট এটি। তাহলে আন্ডারলাইন দ্য নেম নামের নিচে দাগ দাও, অফ ইজ কালার প্রত্যেক রঙের, হোয়েন ইউ হিয়ার ইট যখন তুমি এটি শোনো। বন্ধুরা দেখো নিচে আমরা রংধনুর ছবি দেখতে পারছি। বিভিন্ন রংধনুর 7টি রং হয়। রংধনু বৃষ্টির সময় দেখা যায় আকাশে। দেখো আমরা পড়ি, সিং এ রেইনবো রংধনুর গান গায়। সিং গাওয়া, এ একটি, রেইনবো মানে রংধনু।
আমরা গাইব রেড অ্যান্ড ইয়েলো অ্যান্ড ইন্ডিগো অ্যান্ড গ্রিন, লাল এবং হলুদ আর আকাশী এবং সবুজ। রেড মানে লাল, অ্যান্ড এবং ইয়েলো হলুদ, ইন্ডিগো মানে আকাশী, গ্রিন মানে সবুজ। ভায়োলেট অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড ব্লু, বেগুনি এবং কমলা আর নীল। ভায়োলেট মানে বেগুনি, অরেঞ্জ, কমলা, ব্লু, নীল। আই ক্যান সিং এ রেইনবো, আমি রংধনু গাইতে পারি। আই মানে আমি, ক্যান পারা, সিং হচ্ছে গাওয়া, এ একটি, রেইনবো রংধনু। সিং এ রেইনবো রংধনু গাও, সিং মানে হচ্ছে গাওয়া, এ একটি, রেইনবো রংধনু। সিং এ রেইনবো টু, একটি রংধনু গাও, সিং গাওয়া, এ একটি, রেইনবো রংধনু টু আরো। লিসেন হুইথ ইয়োর আইস, তোমার চোখ দিয়ে শোনো, লিসেন শোনা, হুইথ সাথে, ইয়োর তোমার, আইস চোখ। লিসেন হুইথ ইয়োর আইস তোমার চোখ দিয়ে শোনো, অ্যান্ড সিং এভরিথিং ইউ সি, আর যা দেখো সব গাও, অ্যান্ড এবং, সিং গাও, এভরিথিং সব কিছু, ইউ তুমি, সি দেখো। ইউ ক্যান সিং এ রেইনবো, তুমি রংধনু গাইতে পারো, ইউ তুমি, ক্যান পারা, সিং গাওয়া, এ একটি, রেইনবো রংধনু। তারপরে দেখো আছে সিং এ রেইনবো রংধনু গাও, সিং গাওয়া, এ একটি, রেইনবো রংধনু। সিং অ্যালং হুইথ মি, আমার সাথে গাও, সিং গাওয়া, অ্যালং বরাবর, হুইথ সাথে, মি আমার। রেড অ্যান্ড ইয়েলো অ্যান্ড ইন্ডিগো অ্যান্ড গ্রিন, লাল এবং হলুদ আর আকাশী এবং সবুজ। রেড লাল, ইয়েলো হলুদ, ইন্ডিগো আকাশী, গ্রিন সবুজ। ভায়োলেট অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড ব্লু, বেগুনি এবং কমলা আর নীল। ভায়োলেট বেগুনি, অরেঞ্জ কমলা, ব্লু নীল। আই ক্যান সিং এ রেইনবো, আমি রংধনু গাইতে পারি। আই আমি, ক্যান পারা, সিং গাওয়া, এ একটি, রেইনবো রংধনু। সিং এ রেইনবো রংধনু গাও, সিং গাওয়া, এ একটি, রেইনবো রংধনু। সিং এ রেইনবো টু, একটি রংধনু গাও, সিং গাওয়া, এ একটি, রেইনবো মানে রংধনু টু আরো। এভাবে আমরা এই রংধনুর গানটি গাইতে পেরেছি। বন্ধুরা দেখো এখানেও আছে রাইম মানে ছড়া, সিতে আছে রিড অ্যালাউড দ্য পোয়েম, উচ্চস্বরে কবিতাটি পড়ো। ফার্স্ট ইন্ডিভিজুয়ালি, প্রথমে একাকী বা একজন একজন করে, দেন ইন কোরাস, তারপরে সমবেত হয়ে অর্থাৎ সবাই মিলে। রিড পড়া, অ্যালাউড উচ্চস্বরে, পোয়েম কবিতা, ফার্স্ট প্রথম, ইন্ডিভিজুয়ালি মানে স্বতন্ত্রভাবে বা একজন একজন করে, দেন তারপর, ইন ভিতরে, কোরাস মানে সমবেত হয়ে অর্থাৎ সবাই মিলে। ডি ড্র এ রেইনবো, একটি রংধনু আঁকো, ইউজিং অল দ্য কালার, সব রং ব্যবহার করে, মেনশন ইন দ্য পোয়েম, কবিতায় উল্লেখ করা। ড্র মানে আঁকা, এ একটি, রেইনবো রংধনু, ইউজিং ব্যবহার করে, অল সব, কালার্স রংগুলো, মেনশন মানে উল্লেখ করে, ইন ভিতরে, পোয়েম মানে কবিতা। অর্থাৎ আগের কবিতায় আমরা যেই রংগুলোর নাম পড়েছি সেই রংগুলো উল্লেখ করে আমাদের একটি রংধনু ছবি আঁকতে বলছে। বন্ধুরা দেখো নিচে আছে গ্রামার ফোকাস মানে হচ্ছে ব্যাকরণ আলোকপাত, গ্রামার মানে ব্যাকরণ, ফোকাস মানে হচ্ছে আলোকপাত। বন্ধুরা দেখো এখানে আছে ক্যান, ক্যান মানে পারা, ইজ এ মোডাল ভার্ব, ক্যানকে বলা হচ্ছে মোডাল ভার্ব। ড্যাট যেটি, ক্যান বি ইউজ ব্যবহার হতে পারে, টু এক্সপ্রেস অ্যাবিলিটি অর্থাৎ সক্ষমতা প্রকাশ করতে। এক্সাম্পল উদাহরণস্বরূপ, আই ক্যান সিং আমি গাইতে পারি অর্থাৎ তার গাওয়ার সক্ষমতা আছে। ভোকাবুলারি মানে হচ্ছে শব্দ ভাণ্ডার। আমরা এই পর্বে কি কি শব্দ শিখলাম দেখো, রং রেড লাল, ইয়েলো হলুদ, ইন্ডিগো আকাশী, গ্রিন সবুজ, ভায়োলেট বেগুনি, অরেঞ্জ কমলা, ব্লু নীল। বন্ধুরা দেখো এখানে নোট দিয়ে লেখা আছে সিং এ রেইনবো অর্থাৎ সিং এ রেইনবো এই কবিতাটি ইজ এ পপুলার সং একটি জনপ্রিয় গান, রাইটেন বাই আতিউর হ্যামিল্টন অর্থাৎ আতিউর হ্যামিল্টন দ্বারা এই গানটি লেখা হয়েছিল, অ্যান্ড সাং বাই
পিজি লি অর্থাৎ পিজি লিদা এই গানটি গাওয়া হয়েছিল ইন 1955 অর্থাৎ 1955 সালে। ইন দ্য ফিল্ম অর্থাৎ ছবিতে মানে একটি চলচ্চিত্রে এই গানটি গাওয়া হয়েছিল। সেই চলচ্চিত্রের নাম হচ্ছে পিটি ক্যালিস ব্লু অর্থাৎ পিটি ক্যালিস ব্লু নামে একটি চলচ্চিত্রে এই গানটি গাওয়া হয়েছিল। দেখো এখানে বলছে টু অফ দ্য সেভেন কালার্স অর্থাৎ 7টি রঙের 2টি মেনশন ইন দ্য অরিজিনাল সং অর্থাৎ মূল গানে এই 7টি রংধনুর রঙে 2টি রং উল্লেখ করা আছে পিঙ্ক অ্যান্ড পার্পল, গোলাপি এবং রক্তবর্ণ। মেনশন মানে হচ্ছে উল্লেখ করা, অরিজিনাল মানে হচ্ছে আসল বা প্রকৃত, পিঙ্ক মানে হচ্ছে গোলাপি কালার, আর পার্পল মানে হচ্ছে রক্তবর্ণ অর্থাৎ গাঢ় লাল। আর নট অ্যাকচুয়ালি কালার্স প্রকৃত রং নয়, অফ দ্য রেইনবো রংধনুর, কিন্তু রংধনুর রঙে কিন্তু গোলাপি এবং রক্তবর্ণ রং নেই, অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে। তাই ইন দ্য কারেন্ট ভার্সন অর্থাৎ বর্তমান সংস্করণে দিস টু কালার্স আর এই 2টি রং রিপ্লেস প্রতিস্থাপন করা হয়েছে হুইথ ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট অর্থাৎ আকাশী এবং বেগুনি দ্বারা। অর্থাৎ পিঙ্ক কালারকে ইন্ডিগো আকাশী এবং পার্পলস রক্তবর্ণকে বেগুনি কালার দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। রিপ্লেস মানে প্রতিস্থাপন করা, আর কারেন্ট ভার্সন মানে বর্তমান সংস্করণ। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।